নমস্কার সবাই কেমন আছেন? মিস্টার পোর্ট্রেটের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগান, রাস্তাঘাট, মিউজিয়াম, আনাজ কানাজ সব ঘুরে দেখে আসি। ধর্মতলা থেকে মাত্র 10 মিনিট পার্ক স্ট্রিটের দিকে হেঁটে আসলেই ভিক্টোরিয়াতে আপনি পৌঁছে যাবেন। প্রথমে টিকিট কেটে নেওয়া যাক। আমি গিয়েছিলাম রবিবার আনুমানিক 12টা নাগাদ, কিন্তু বিকেল গড়ালেই রবিবার ভিড় অনেকটা বেড়ে যায়। এবার আসি টিকিটের কথায়। শুধুমাত্র বাগানের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, বাগান ও মিউজিয়ামের জন্য 50 টাকা। আপনি যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে 100 টাকা। এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য একদমই নেই, তবে স্কুল ড্রেস ও আই কার্ড থাকতে হবে। এই যে মূর্তিটি, এটি হলো বিখ্যাত বীর সপ্তম এডওয়ার্ডের। ইনি হলেন ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র। ভেতরে ঢুকেই চোখে পড়বে দুপাশে মনোমুগ্ধকর বাগান, এবং ভেতরে ঢুকেই আপনি যদি মিউজিয়ামের জন্য টিকিট কেটে থাকেন তবে প্রথমেই যে কাজটি করতে হবে, আপনাকে একটি নির্দিষ্ট স্থানে আপনার ব্যাগটি জমা রাখতে হবে। এজন্য আলাদা করে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তবে আপনার ব্যাগের জন্য নির্দিষ্ট কুপনটি সযত্নে রাখুন। মিউজিয়াম দেখা হয়ে গেলে ওই কুপনটি দেখিয়ে ব্যাগ নিয়ে আবার বাগানে বসতে পারবেন। ভিক্টোরিয়া বাগানটি মোটামুটি সকাল 5:30টায় খুলে যায়, কিন্তু মিউজিয়ামটি খোলে ঠিক সকাল 10টায়। আরেকটি কথা, সোমবার কিন্তু ভিক্টোরিয়ার মিউজিয়ামটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি এই ভিক্টোরিয়ার একদম চূড়াতে রয়েছে একটি ডানাওয়ালা এঞ্জেলের মূর্তি। এখান থেকে খুব সহজেই কলকাতার বিখ্যাত 42 বিল্ডিং দেখা যায়। এই যে জায়গাটি আপনি দেখছেন এখন, এখানে সন্ধেবেলায় লাইট ও সাউন্ড শো দেখানো হয়। প্রতিদিন সকাল 6:15 থেকে শুরু করে আপনি বাংলা, ইংরেজি ও হিন্দি যে কোনো একটি ভাষাতে দেখতে পারেন। টিকিট মূল্য 100 টাকা। ওই যে দূরে দেখুন ক্যাথিড্রাল চার্চ, ওইদিকে একটা এন্ট্রি গেট আছে ভিক্টোরিয়ায় প্রবেশ করার জন্য। ওখানেই আপনি এই সাউন্ড ও লাইট শোয়ের টিকিট পাবেন। এই যে আবারও 42 দেখা যাচ্ছে, এবং চারপাশে খুব সুন্দর বাগান। এই জায়গাটিতে দেখছিলাম ফটো তোলার জন্য খুব ভিড় পড়েছিল। এই যে মূর্তিটি, এটি সম্পূর্ণ ব্রোঞ্জের তৈরি, দেখে রীতিমতো ড্রাকুলার মতো লাগছিল। বুঝতে পারিনি এটা কার মূর্তি। লোকজন অলরেডি ঢুকতে শুরু করেছে। এখানে দেখুন, এই যে চাকাটি দেখতে পাচ্ছেন, আগেকার যুগে এই চাকাটি ঘুরিয়ে ওই যে দূরে নলটি দিয়ে জল বাগানে দেওয়া হতো। এইভাবেই প্রত্যেকটি গাছে জল সরবরাহ করা হতো সেই সময়। এখানে কোনো একটি গভর্নরের সংবর্ধনার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই পুরো চিত্রটি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছিল, যা এয়ার পলিউশনের দরুন কালো হয়ে গেছে। মিউজিয়ামের ভিতরে ঢুকেই আপনি দেখতে পাবেন নানান পুরনো ছবি বাঁধানো আছে, যার বেশিরভাগটি এই প্যালেসটি তৈরি হওয়ার সময়কার। ইনি হলেন পঞ্চম জর্জ, একজন বিখ্যাত নৌযোদ্ধা ছিলেন। এই পোশাকটি ছিল সিপাহী বিদ্রোহের অন্যতম যোদ্ধা তাঁতিয়া টুপির। দেখুন এখনও কীরকম ঝলমল করছে। এই পেন্টিংটি দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। এত বড় পেন্টিং কত নিষ্ঠা ও ধৈর্যের সাথে তৈরি করতে হয়েছে, দেখলেও অবাক হয়ে যেতে হয়। এরকম আদলে তৈরি করা হতো তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজগুলি। আমি চলে এসেছি একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যিখানে। এখানেই অধিষ্ঠান করছেন রানী ভিক্টোরিয়া। এবং কারুকার্যগুলো দেখুন, এখানের পেন্টিংগুলো দেখুন কত সুন্দর। সত্যি শিল্পের কলাকৌশল এখনকার যুগে ভাবলেই অবাক হয়ে যেতে হয়। এই জিনিসটি যে কী সেটা আমি এখনও বুঝতে পারিনি। আপনারা জেনে থাকলে কমেন্ট করুন। সেই সময়ে ভারতীয় বিদ্রোহীদের দ্বারা ব্যবহৃত ঢাল ও তরোয়ালের ছবি দেখুন। এর কিছু কিছু আবার 1857 সালের মহাবিদ্রোহের সময়ও ব্যবহার করা হয়েছিল। এই রকম চেয়ারে বসে ইংরেজ সাহেবরা চুরুট টানতে টানতে ভারতীয়দের দ্বারা পদসেবা নিতেন, ভাবলেও ঘৃণা লেগে যায়। বিপ্লবীরা সেই সময় যেরকম রিভলভার, পিস্তল ও বোমা ব্যবহার করতেন, তার অরিজিনাল সংগ্রহ এখানে কিন্তু রয়েছে, দেখে নিন ভিডিওতে। ভারত স্বাধীন হওয়ার আগে এই রকম তিরঙ্গা পতাকা ব্যবহার করা হতো, এবং বিপ্লবীরা এই পতাকা উত্তোলন করে ইংরেজদের প্রতি নিজেদের প্রতিবাদ জানাতেন। এবার আমরা উঠে গেছি দোতলাতে। দোতলা থেকে বাইরেটা কত সুন্দর লাগছে দেখুন। প্রথমে এখানে কিছু পুরনো নথিপত্র রয়েছে কিছু পুরনো হাতের লেখা বই,
মনু সংহিতা এবং আকবরের জামানার বেশ কিছু বই। এই দেখুন কত ছোট্ট একটা পবিত্র কুরআন, আরও কিছু ঢাল ও তরোয়াল এবং নানান অস্ত্র। এই হলো রবার্ট ক্লাইভ। এর জন্য যত সমস্যার সৃষ্টি হয়েছিল, পলাশির যুদ্ধ ইনিই ঘটিয়েছিলেন। তো যত কিছু রাজত্ব আমার মনে হয় এনার জন্যই তো শুরু হয়েছিল। এই জাতীয় কামান 1600 থেকে 1800 সালের মধ্যে ব্যবহার করা হতো। কামানটি আমি দেখেছিলাম, এতটাই ভারী, এটাকে মাত্র 2 জন টেনে নিয়ে যেত যুদ্ধের সময়। ভাবতেও অবাক লাগে সে সময় গায়ের জোর কত ছিল ভারতীয়দের এবং ইংরেজ সেনাবাহিনীর লোকজনদের। এই বন্দুকগুলো কম করে 4 থেকে 4.5 ফিট লম্বা এবং তরালগুলো দেখুন কত লম্বা। সেই সময়কার ব্যবহৃত দেখুন তরোয়াল, যদিও কিছু কিছুতে জং লেগে গেছে, তবুও প্রায় 200-250 বছরের পুরনো তো হবেই। এগুলো সব সংগ্রহ করা আছে, একদম অরিজিনাল এগুলো। কিন্তু আরও একটি আশ্চর্যের জিনিস আমি দেখাবো। এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের কামান। এই কামানটি সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে তৈরি, ব্রোঞ্জ এবং পিতল বলা ভুল হলো। এই যে গায়ে একটু সবুজ সবুজ আস্তরণ পড়ে গেছে, এটা পলিউশনের জন্য। এটা আসলে কপার সালফেটের আস্তরণ এটা। এছাড়াও কিছু মনীষীদের এখানে পোর্ট্রেট রয়েছে, মহাশয়ের এখানে পোর্ট্রেট। এই জিনিসটি হলো সেই সময়ে কোনো এক ইংরেজ সাহেব দ্বারা ব্যবহৃত টেলিস্কোপ, মিউজিয়ামে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা জানাবেন আমার ভিডিওটি কেমন হলো এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।